আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। এটি হলো যে 10 লেনের টঙ্গী ব্রিজ, সেই টঙ্গী ব্রিজ এলাকা এবং টঙ্গী ব্রিজের উপরের যেই চিত্র, সেই চিত্র। এখন কিন্তু অনেক গাড়ি এসে এই টঙ্গী ব্রিজের যে উপরে, সেই উপরে যাত্রীদেরকে নামিয়ে দেয়। এখন নামিয়ে দেওয়ার পরে যেহেতু বিআরটি প্রকল্পটি পরিপূর্ণভাবে চালু হয়নি, আবদুল্লাপুরে যে স্টেশন সেটিও চালু হয়নি, সম্পূর্ণ হয়নি কাজ, তাহলে মানুষজন এই যে নামিয়ে দিচ্ছে, নামিয়ে দেওয়ার পর মানুষজন কোন দিক দিয়ে এখানে নামছে? কারণ চারিদিকে যেই আরও যেই বাড়তি যেই র্যাম্পগুলো নামানো হয়েছে সেগুলোর কাজও কিন্তু শেষ হয়নি। তাহলে এই যে মানুষজনকে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, অনেকেই জানতে চান যে তারা তাহলে কোন দিক দিয়ে নিচে নামবেন বা নিচ থেকে উপরে উঠে এই টঙ্গী ব্রিজের উপরে উঠবেন। বা অনেকেই এই প্রশ্ন করেন যে বিআরটি প্রকল্পের যেই দোতলা যেই স্টেশন, সেই স্টেশনে মানুষজন কিভাবে উঠবে নামবে, সেই ব্যবস্থাটা কি থাকবে, কিভাবে ওঠানামা করবে। তো সেই বিষয়টি আপনাদেরকে এখন ক্লিয়ার করবে। এটি হচ্ছে যে আবদুল্লাপুর যে স্টেশন, সেই স্টেশন আবদুল্লাপুরের যে স্টেশনটি, এই যে দেখেন এই যাত্রীরা কিন্তু সবাই গাড়ি থেকে নেমেছেন। আর এটি হচ্ছে এই যে বিআরটির যে আবদুল্লাপুর যে স্টেশন, সেই স্টেশনটি এখনও নির্মাণ হয়নি। এই যে এটি হচ্ছে স্টেশনের মূল যে স্টেশনটি হবে, যেখান থেকে যাত্রীরা এই দুই দিকে, এই যে ডান দিকে এবং বাম দিকে যাত্রীরা উঠবেন নামবেন, ঠিক এই যে মেট্রো রেলের প্ল্যাটফর্মের মতো এখানে যেভাবে উঠবেন নামবেন, এগুলো এখনও নির্মাণ সম্পন্ন হয়নি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যাত্রীরা দিক দিয়ে ওঠানামা করছেন কিভাবে। তো কীভাবে ওঠানামা করছেন সেই বিষয়টি এখন আপনাদেরকে আমি পরিষ্কার করে দিচ্ছি। এই যে বিআরটির যে স্টেশন, সেখানে কিন্তু 3 ধরনের ব্যবস্থা থাকবে। একটা হচ্ছে সিঁড়ি, লিফট থাকবে, এসকেলেটর থাকবে, যেটি আমাদের মেট্রো রেলেও আমরা দেখেছি। 25টা স্টেশন হবে, প্রত্যেকটাতেই কিন্তু লিফট, সিঁড়ি, এসকেলেটর থাকবে। তো সেই যে লিফট, সিঁড়ি, এসকেলেটর থাকবে, তার এই যে দেখেন এখানে এটি হচ্ছে ব্যবস্থা। ঠিক এই যে মাঝখান দিয়ে, স্টেশনের মাঝখান দিয়ে এই যে সিঁড়ি, এই যে সিঁড়ি দিয়ে কিন্তু মানুষজন এখনই ওঠানামা করছেন। যারা আসা যাওয়া করছেন এখানে উপরে যাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, বা উপর থেকে যদি কেউ উঠতে চান তাহলে এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে তারা ওঠানামা করছেন। এটি হচ্ছে ঠিক আবদুল্লাপুরের যে মোড়, টঙ্গী ব্রিজ আগে যেখানে ছিল তার আগে। এবং এই যে সিঁড়ি, এখন কিন্তু মানুষজন আসা যাওয়া করতে পারছেন, যদিও কোনো ব্যারিয়ার দেওয়া হয়নি। দুই দিকে একটু ঝুঁকি আছে, বা যারা যাত্রীরা উঠছেন তারাও যে একেবারে নিরাপদে এখানে স্টেশনে উঠতে পারছেন সেটি না। আবার এই যে সামনেই দেখেন লিফট আছে, এই লিফটের ব্যবস্থাও আছে। প্রত্যেকটা স্টেশনেই কিন্তু লিফটও থাকবে, এসকেলেটরের জায়গাও পাশেই রাখা আছে, এসকেলেটরও হবে। ফলে যাত্রীরা এই যে স্টেশনগুলো, সেই স্টেশনগুলোতে কিন্তু 3 ধরনের ব্যবস্থায় পাবেন, লিফট, সিঁড়ি, এসকেলেটর সবই তারা পাবেন। কিন্তু এখন এই যে সাময়িকভাবে তারা এই দিক দিয়ে ওঠানামা করছেন, ওই যে নিচে গিয়ে কিন্তু তারা গাড়িতে উঠতে পারেন, বা রিক্সা বা যেই যানবাহন তারা চান সেই যানবাহনগুলো তারা ব্যবহার করতে পারেন। অনেকেই যে উপরে এসে নামছেন বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদেরকে। অনেক গাড়ি এখন নামিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যাত্রীরা অনেকেই গাড়ি থেকে নামার পরে বুঝতে পারছেন না আসলে কোথায় যাবেন, কোন দিকে যাবেন সেটি তারা বুঝতে পারেন। তো এই যে দেখেন এই যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হলো গাড়ি থেকে, অনেকে বুঝতে পারেন না আসলে কোন দিক দিয়ে নামতে হবে। এইটা হচ্ছে সেই জায়গা, যেই বিষয়টা আমি আপনাদেরকে পরিষ্কার করার জন্যই আসলে ভিডিওটা করছি। এটাতে কিন্তু 3 ধরনের ব্যবস্থায় থাকবে, লিফট, সিঁড়ি, এসকেলেটর। আমি যেটি বলছি যে এই প্রত্যেকটা স্টেশন, যে 25টা স্টেশন হবে, প্রত্যেকটা স্টেশনেই কিন্তু এই ধরনের ব্যবস্থা থাকবে। তো এটি হচ্ছে সেই আবদুল্লাপুরের স্টেশন। এটি একটা বড় জায়গা, বড় স্টেশন, অনেক মানুষজনের ওঠানামা আসা যাওয়া। কিন্তু সমস্যা হলো যে এখন যাদেরকে উপরে উঠানো বা নামিয়ে দেওয়া হচ্ছে, তারা এই যে স্টেশনের উপরটাতে উঠতে গিয়ে একটু কষ্ট অনুভব করছেন, কষ্ট পাচ্ছেন। তারপরেও নামিয়ে দেওয়া হচ্ছে, সেভাবেই তারা কিন্তু এদিক দিয়ে যাচ্ছেন। তো এটি হলো সেই আবদুল্লাপুর স্টেশন। দেখেন এখানে বাসওয়ালারা ঠিকই নামিয়ে দিয়ে গেছে, কিন্তু এই ছোটো ছোটো বাচ্চা নিয়ে এদিক দিয়ে নামা বা তাদেরকে উঠানো একটু কষ্টসাধ্য। তারপরেও সময় সাশ্রয় হয়। নিচ দিয়ে অনেক যানজট, এই জন্যে উপর দিয়ে অনেকে চলে আসেন। যেহেতু নিচ দিয়ে অনেক যানজট, লম্বা সময় লাগে যানজটে, এ কারণে উপর দিয়ে একটু কষ্ট হলেও কিন্তু সবাই এই কষ্ট স্বীকার করে উপরে নেমে যান, এবং আস্তে আস্তে এদিক দিয়ে কিন্তু তারা আবার চলে যান। তো দেখেন ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে উঠতে গিয়ে কিন্তু অনেকেরই কষ্ট হচ্ছে। তারপরেও উপর দিয়ে যেহেতু উঠেছেন, এই জন্য এদিক দিয়ে উঠছেন নামছেন।
তো এখন বাসগুলো কিন্তু এভাবে এসে আবদুল্লাপুরের এই যে টঙ্গীর যেই 10 লেনের ব্রিজ সেখানে নামিয়ে দিচ্ছে, কিন্তু যেহেতু নিচ দিয়ে গেলে যানজট অনেক বেশি, এ কারণে অনেকেই এই যে এখানে যে টেম্পোরে এখন যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন, যদিও সিঁড়ির দুই দিকে কোনো ব্যারিয়ার নাই, বাচ্চাদের জন্য বা মহিলাদের জন্য বা বয়স্কদের জন্য একটু ঝুঁকিপূর্ণ, তারপরেও অনেকেই কিন্তু সময় বাঁচানোর জন্য কিন্তু আসা যাওয়া করছেন। তো এটি হচ্ছে যে লিফটের জায়গা, এটি হচ্ছে সেই আবদুল্লাপুরের যেই বিশাল এরিয়া, সেই এরিয়া। তো এদিক দিয়ে এসে যে সবাই নামেন, এদিকে এসে নামেন এবং দেখেন নামার মুখে কিন্তু আবার এই যে পাঠাও চালকরা বা উবাররা তারা কিন্তু বাইক নিয়ে বসে আছেন যাত্রী পাওয়ার জন্য। তো আমরা ওই দিক দিয়ে নেমে যাই, নেমে গিয়ে ভিডিওটা শেষ করব। তো এখানে এখনও কিন্তু কোনো কাজ একেবারে সম্পন্ন হয়নি, এখানে যে স্টেশনের যে সিঁড়িগুলো সম্পন্ন হয়নি, লিফট এখনও লাগানো হয়নি, এসকেলেটর হবে সেটিও হয়নি, এই কাজগুলো সবই কিন্তু চলমান। পাশে আবার যেই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সেটিও চলছে। সব মিলিয়ে আবদুল্লাপুরে কিন্তু এখনও আরও মনে হয় যে কর্মযজ্ঞ সেটি আরও কয়েক বছর লেগে যেতে পারে হয়তো পরিপূর্ণভাবে সম্পন্ন হতে। তো যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ।